আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমোহন বাজার মেন সদর রোডে দাঁড়িয়ে আছি। আমার পিছনে আপনারা দেখতেছেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজকে দেখতেছেন, যারা ছাত্র সমাজের অহংকার, যাদের কারণে আজকে আমরা একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি। সেই সমাজের অহংকার তারা আজকে এই বাজারকে পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে। ভাই আপনি একটু এইদিকে দেখান, এই যে এইদিকে দেখান, এই যে দেখেন তারা কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। এই যে এই ময়লাগুলো তারা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এবং তারা ব্লিচিং ছিটিয়ে দিচ্ছে যাতে কোনো প্রকার ময়লা এখানে না থাকে। এবং এই পাশটা যদি আমি আপনাকে একটু দেখাই তাহলে আপনারা আরো বেশি খুশি হবেন। এই যে এই পাশে যে ট্রাফিকটা আছে, ট্রাফিকটা ছাত্র ভাইরা কি সুন্দরভাবে ট্রাফিকটা তারা কন্ট্রোল করতেছে। এবং আপনি দেখবেন যে আজকে বাজারে খুব সুন্দরভাবে এগুলো কন্ট্রোল হচ্ছে এবং সুন্দরভাবে গাড়ি এবং সবকিছু পরিচালিত হচ্ছে বাজারের মধ্যে থেকে। এবং ট্রাফিক ভাইদের রাজ্যের আপনার সুশৃঙ্খলতার জন্য তারা এই ছাত্র ভাইরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তাদের আপনার শহীদ মুগ্ধ এবং শহীদ আবু সাইদ ভাইয়ের প্রতি তারা শ্রদ্ধা রেখে এবং সমস্ত বাংলাদেশকে তারা ঢেলে সাজানোর লক্ষ্যে তারা এই কাজটি করতেছে। এবং আমি এই মুহূর্তে আমি একজন বৈষম্য বিরোধী ছাত্রের সাথে আমি কথা বলবো যে আসলে তাদের আজকে প্ল্যান এবং প্রোগ্রাম কি, আমি তাদের সাথে একটু কথা বলবো। ভাই আপনি তো বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে কাজ করতেছেন, আজকে ট্রাফিক সিগন্যাল সম্পর্কে আপনি কিছু বলেন। এই সিগন্যাল সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা ছাত্র সমাজ যেভাবে পরিচালনা করতেছি, আশা করি ইনশাল্লাহ সামনেও যদি ছাত্র সমাজ যদি এই ট্রাফিক আইন চালু করা হয় তাহলে কিছু শিক্ষার্থীও উপকৃত হবে এবং আশা করি ইনশাল্লাহ দেশের জন্য অনেক ভালো কিছু হবে। আমরা আশা করি আপনারা দেশকে ভালোবাসেন। আমরা যেটা করতে পারি নাই সেটা আপনারা করে দেখাইছেন এবং আমাদের ছাত্ররা করে দেখাইছে এবং সেই লক্ষ্যে ছাত্র সমাজ যেটা আজকে করতেছে নিঃসন্দেহে সেটা প্রশংসার দাবিদার এবং প্রশংসা রাখে। এই লক্ষ্যে যারা কাজ করতেছেন আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কোনোভাবেই ছোট করা যাবে না। তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এবং তাদের জন্য আমার হৃদয় থেকে হৃদয়ের গভীর থেকে তাদের জন্য থাকবে অপুরন্ত ভালোবাসা। এই ছাত্রদের দ্বারাই আমাদের দেশ উন্নতি হবে, ছাত্রদেরকে দ্বারাই আমাদের দেশের অগ্রগতি হবে। ছাত্ররাই এই দেশকে দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। লালমোহন সদর রোড ফার্মেসির সামনে থেকে এখন বৈষম্য বিরোধী যে সমস্ত ছাত্ররা আছেন তারা দেশকে সুন্দর করার জন্য যারা এখানে যে ময়লা আবর্জনা গুলো আছে এখান থেকে তারা পরিষ্কার শুরু করে দিয়েছেন এবং তারা এখানে পরিষ্কার শুরু করতেছেন এবং তারা এখানে দেখেন, আপনারা দেখতেছেন কত ময়লা পড়ে আছে দুই সাইডে। তারা শুধু ময়লাই পরিষ্কার করবে না, তারা এই দেশটাকে পরিষ্কার করে দেবে, এই দেশটাকে তারা সুন্দর করে সাজাবে, সুন্দর করে তাদের অভিজ্ঞতা দিয়ে তাদের চেষ্টা দ্বারা এই তরুণ সমাজ যারা আছেন, এই তরুণ সমাজ তাদের মেধার দ্বারা তারা এই দেশটাকে সুন্দর করে সাজাবেন বলে তারা মতামত প্রকাশ করতেছেন। এই মুহূর্তে আমি আরেকজন ছাত্র যারা এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত, আমি তার সাথে একটু কথা বলবো যে কি তিনি তার মতামত কি। ভাই আপনি এই সম্পর্কে কিছু বলেন, আপনি একটু আসেন, একটু কিছু বলেন। আসলে আপনারা যে আজকে এই পরিষ্কার এই ঢাকাটা কিভাবে থাকবে আপনাদের? এই দেশ আমার, এই দেশ আমাদের, এই দেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের উচিত এগিয়ে আসা। শুধুমাত্র যে স্টুডেন্টরা সবসময় এগুলা করবে এরকম না। এই যে দোকানের সামনে এগুলা পরিষ্কার করা হচ্ছে তাদেরকে সচেতন করা হচ্ছে, যারা দোকানের সামনে হচ্ছে তারা ডাস্টবিন ইউজ করে। আমরা চাই তারা আরো বেশি সচেতন হোক। আমরা তো সবসময় জায়গায় থাকবো না, তারা যত দ্রুত সচেতন হতে পারবে আমাদের দেশ তত দ্রুত এগিয়ে যেতে পারবে। তার মানে চাচ্ছেন যে প্রত্যেক মানুষ তার স্ব স্থান থেকে তারা সচেতনতা অবলম্বন করবে, এটাই আপনাদের দাবি? হ্যাঁ, আমাদের একটাই চাওয়া, আমাদের এই স্টুডেন্টদের দেখা দেখি যেন সাধারণ মানুষ যারা আছে তারা সবাই সচেতন হয়, নিজ নিজ জায়গা থেকে উদ্যোগে যে সবাই সচেতন হোক, এটাই আমাদের চাওয়া। এই ব্যাপারে আপনি কিছু বলেন আমাদেরকে? আমি মনে করছি যে আমাদের ছাত্রদের পাশাপাশি সকল সাধারণ জনগণ যদি সচেতন হয়, ব্যবসায়ীরা সচেতন হয়, তাহলে সম্ভব যে আমাদেরকে সুন্দর পরিচ্ছন্ন ভাবে রাখা। যদি সমাজে সচেতন না হয় আমাদের একার পক্ষে কখনো সম্ভব না।
আমরা আমাদের কাজটি করতেছি, আমরা সচেতন করতেছি যেন সবাই সকল ব্যবসায়ীরা আমাদের এই কথাগুলো মেনে চলে, সচেতনতা মেনে চলে এবং দোকানপাটের সামনে স্থানগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। ধন্যবাদ আপনাকে আপনাদের সুন্দর বলার জন্য, মতামতের জন্য। আমাদের একটা স্লোগান ছিল, সেটা হচ্ছে ক্লিন ভোলা, গ্রিন ভোলা, পিওর এনভায়রনমেন্ট, শিওর ইনভেস্টমেন্ট। এই স্লোগান তো আমার ছিল, এখন এই স্লোগান আর আমার মধ্যে সীমাবদ্ধ নেই। এই স্লোগান নিয়ে সারা বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে বাংলাকে পরিষ্কার করার জন্য, বাংলাকে পুনর্গঠন করার জন্য। বাংলা পরিষ্কারের লক্ষ্যে, বাংলাকে পুনর্গঠনের লক্ষ্যে ছাত্র সমাজ যে অগ্রণী ভূমিকা করে পালন করে আসছে তা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে।